রাষ্ট্রীয় যে কোনো প্রোগ্রাম আপনি কিন্তু একজন অভিনেতা অভিনেত্রীকে ডেকে আনছেন না, বা একজন চিত্রনায়ক চিত্রনায়িকা কিন্তু ওখানে আসছেন না। হ্যাঁ, সেখানে দেখেন রাষ্ট্রীয় একটা প্রোগ্রামে একজন শিল্পী যাচ্ছে, যন্ত্রশিল্পী যাচ্ছে। আপনি কালচারাল ট্যুর গুলো বলেন, শিল্পকলার মাধ্যমে যে ট্যুর গুলো হয়ে থাকে বা বিভিন্ন মিনিস্ট্রির মাধ্যমে যে ট্যুর গুলো হয়ে থাকে, ওখানে প্রতিনিধি দল কি থাকে? নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, বাদ্যযন্ত্রী। সরকারি সমস্ত কাজে শিল্পীরা এইভাবে কন্ট্রিবিউশন দিয়ে এসছে, অথচ তাদের পেশার স্বীকৃতিটা আপনারা আজ পর্যন্ত দিলেন না। পেশার জায়গায় দেখেছি সঙ্গীত পরিচালক, তো যিনি কাগজটা পূরণ করবার পর দেখছিলেন সঙ্গীত পরিচালক আর কি করেন, তো আমার ছেলে আমার মুখের দিকে এইভাবে তাকিয়ে আছে, কারণ আমার ছেলে জন্মের পর থেকে শুনেছে তার বাবা একজন মিউজিক ডাইরেক্টর। আমার ছেলে আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমার পেশার স্বীকৃতি আমি ৩৩ বছরে পাইনি। আমাদের আসলে জোর অনেকগুলো দাবি আছে, কিন্তু প্রধান দাবি যেটা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই, সে হচ্ছে যে দেশ স্বাধীন হয়েছে আজ ৫৩-৫৪ বছর, আমরা শিল্পীরা আমাদের পেশার স্বীকৃতিটা রাষ্ট্রীয়ভাবে আজ পর্যন্ত পাই। আজ পর্যন্ত শিল্পী যে একটি সমাজ হতে পারে, একটি পেশা হতে পারে, পেশাজীবী সমাজ হতে পারে, সমাজের জন্য তারাও যে কিছুটা অবদান রাখছে, সুস্থ বিনোদনের জন্য তারা একটা প্রচেষ্টা করছে, সেই শিল্পী সমাজকে আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনোদিন স্বীকৃতি দেওয়া হয়নি। রাজারা আসেন, রাজারা চলে যান, শিল্পী সমাজ আগের জায়গায় পড়ে থাকে। আপনারা কেউ বলতে পারবেন আজ পর্যন্ত দেখেছেন যে শিল্পীদের জন্য কোন সরকারি, রাজনৈতিক সরকারের কথা আমি বলছি, যে তারা কোনো ভাগ্য উন্নয়নের জন্য বা শিল্পীদের উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন? দেখেছেন কি কেউ? নিশ্চয়ই না, কোনো পদক্ষেপ নেননি। আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধান যারা আছেন, তাদের কাছে আমাদের এটাই দাবি, আমরা রাজনৈতিক সরকারের আমল দেখেছি, আমরা শিল্পীরা তাদের কাছ থেকে আমাদের প্রাপ্য সম্মান, সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আমাদের স্বীকৃতি, পেশা হিসাবে স্বীকৃতি, এটা আমরা কখনোই পাইনি। আপনাদের কাছে আমাদের অনেক বড় দাবি, আমাদের এই পেশার স্বীকৃতি আমরা চাই। আমরা হয়তো রাস্তায় গিয়ে আন্দোলন করতে পারছি না বা করছি না, সেটাই আমাদের শিল্পী সুলভ আচরণের একটা অংশ, কিন্তু আমাদের দিকে আপনাদের নজর দেওয়ার সময় এসেছে। এই ৫৩-৫৪ বছর আমরা কিন্তু অনেক কষ্ট করেছি। আর একটা বিষয় বলতে চাই, ভারত স্বাধীন হয় ১৯৪৭ সালে। ১৯৫০ সালে ভারতে কপিরাইট আইন চালু হয় এবং সেই দেশের শিল্পীদেরকে তাদের প্রাপ্য সম্মান এবং সম্মানী সরকারি তরফ থেকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এই কারণে তাদের দেশে শিল্পীদের কখনোই দুস্থ হতে আজ পর্যন্ত দেখা যায়নি। আমরা ৫৪ বছরে আমাদের সেই কাঙ্ক্ষিত অর্জনটা আমরা এখনো পাইনি। এই কারণে আমাদের শিল্পী, যন্ত্রশিল্পী বা কলাকুশলী শেষ বয়সে এসে আমাদেরকে সরকারের কাছে হাত পাততে হয়। সরকার যারাই এসেছেন তাদের দায়িত্ব ছিল আমাদের এই প্রাপ্যগুলো, রয়্যালিটি থেকে শুরু করে সরকারিভাবে শিল্পীদের জাতীয়করণ থেকে শুরু করে যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু করবার দায়িত্ব তাদেরই ছিল। আমাদের এই দাবিগুলো যথার্থ, এটা আপনারা সবাই একমত হবেন। আমাদের এই ৫৪ বছরে আমরা যে জিনিসগুলো পাইনি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধানের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই দাবিগুলো পূরণ করে বাংলাদেশের শিল্পী সমাজকে বাংলাদেশের সেবা করার সুযোগ দেন। আপনারা খেয়াল করবেন, রাষ্ট্রীয় যে কোনো প্রোগ্রাম আপনি কিন্তু একজন অভিনেতা অভিনেত্রীকে ডেকে আনছেন না, বা একজন চিত্রনায়ক চিত্রনায়িকা কিন্তু ওখানে আসছেন না। হ্যাঁ, সেখানে দেখেন রাষ্ট্রীয় একটা প্রোগ্রামে একজন শিল্পী যাচ্ছে, যন্ত্রশিল্পী যাচ্ছে। আপনি কালচারাল ট্যুর গুলো বলেন, শিল্পকলার মাধ্যমে যে ট্যুর গুলো হয়ে থাকে বা বিভিন্ন মিনিস্ট্রির মাধ্যমে যে ট্যুর গুলো হয়ে থাকে, ওখানে প্রতিনিধি দল কি থাকে? নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, বাদ্যযন্ত্রী। সরকারি সমস্ত কাজে শিল্পীরা এইভাবে কন্ট্রিবিউশন দিয়ে এসছে, অথচ তাদের পেশার স্বীকৃতিটা আপনারা আজ পর্যন্ত দিলেন না। তার মানে কি আমরা সরকারিভাবেও ব্যবহার হয়ে আসছি, আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। যত সামান্য সম্মানী, এখনো রেডিও টেলিভিশন আমাদেরকে যে সম্মানই দেয়, আমরা জাতির সামনে দাঁড়িয়ে বা আমাদের পরবর্তী প্রজন্মের সামনে দাঁড়িয়ে সেই সম্মানের অঙ্কটা বলতে লজ্জা পাই, ঠিক কিনা বলেন? আমরা এই লজ্জা কোথায় রাখবো বলেন? কাকে বলবো? কে শুনবে আমাদের কথা? আমাদের অনেক চাওয়াগুলো একটি অবান্তর নয়। আপনারা সবই জানবেন আস্তে আস্তে। আমাদের ৮ দফা একটি দাবি আছে, আপনাদের হাতে সম্ভবত কাগজ পৌঁছে গেছে। এই দাবিগুলো আমরা পর্যায়ক্রমে বলবো।
আমাদের কথাগুলো তুলে ধরবার দায়িত্ব যে সাংবাদিক ভাইদের, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে আমি বলে নিই, আমাদের এখানে হয়তো আপনি চিন্তা করতে পারেন যে নুরুল ভাই ছাড়া আর কোনো সিনিয়র আপাতত নেই। আসলে অনেকেরই আসবার কথা আছে, অনেকে আসবেন, আপনারা এই বিষয়টা নিয়ে অন্যরকম হবে না। আমরা সব প্রজন্মই একসাথে আছি, তবে একটু তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। চলমান পরিস্থিতিতে অনেকেই একটু অসুস্থ এবং অনেকেই আসলে বাসা থেকে বের হতে চাইছেন না। কি কারণে চাইছেন না এটা আপনারা সবাই জানেন, আমি এটা বলে শুধু শুধু বিষয়টাকে বিড়ম্বনার পর্যায়ে নিতে চাই না। না না, তারা আমাদের সাথে আছে, তাদের সাপোর্ট নিয়েই আজকে আমরা এখানে এসেছি। আমাদের পর্যায়ক্রমে সবার কথা আপনারা শুনবেন। ধন্যবাদ সবাই।